taken together these actions. এবার নেতানিয়াহুকে উন্মাদ বলেছেন ট্রাম্প। এটুকু হলেও মানা যেত, কিন্তু তার আগে প্রকাশের অযোগ্য একটি শব্দ যোগ করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। Extraordinary. এও দেখতে হলো লেবাননে ইসরায়েলের হামলা বাড়ানোর ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপর এভাবেই তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। দুই মার্কিন কর্মকর্তা এবং এই ফোন আলাপের বিষয়ে অবগত তৃতীয় একটি সূত্রের বরাত দিয়ে 1 জুন মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস এসব তথ্য জানিয়েছে। ট্রাম্প অভিযোগ করেছেন যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনাকে ঝুঁকিতে ফেলছে নেতানিয়াহু। একই সঙ্গে তিনি রাজধানী বৈরুতে ইসরায়েলের একটি পরিকল্পিত হামলা বন্ধের দাবি জানান। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই ফোনালাপটিকে দুই নেতার মধ্যে অন্যতম সবচেয়ে বাজে কথোপকথন হিসেবে বর্ণনা করেছে এক্সিওস। নেতানিয়াহুর প্রতি ট্রাম্পের বক্তব্য সংক্ষেপে তুলে ধরে একজন কর্মকর্তা জানান, ট্রাম্প বলেছেন, আপনি পুরোপুরি পাগল হয়ে গেছেন। আমি না থাকলে আপনি এতদিনে কারাগারে থাকতেন। আমি আপনার পিঠ বাঁচাচ্ছি। এখন সবাই আপনাকে ঘৃণা করে। এসব কারণে সবাই এখন ইসরায়েলকে ঘৃণা করছে। ফোনালাপের বিষয়ে অবগত দ্বিতীয় আরেকটি সূত্র জানায়, ট্রাম্প চরম ক্ষুব্ধ ছিলেন এবং নেতানিয়াহুর উদ্দেশ্যে চিৎকার করে বলেন, আপনি এসব কি ফাজলামো করছেন। প্রতিবেদন অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের ওপর জোর দিলেও তিনি উদ্বেগ প্রকাশ করেছেন যে সাম্প্রতিক দিনগুলোতে নেতানিয়াহু মাত্রাতিরিক্তভাবে হামলা বাড়িয়েছেন। এর ফলে বেসামরিক হতাহতের সংখ্যা বাড়ছে। লেবানিজ প্রতিরোধ গোষ্ঠীর সেনাপতিদের লক্ষ্যবস্তু করতে গিয়ে পুরো ভবন মাটিতে মিশিয়ে দেওয়া হচ্ছে। ইসরায়েল সাম্প্রতিক দিনগুলোতে লেবাননে তাদের হামলা জোরদার করেছে। তারা লেবাননের সশস্ত্র গোষ্ঠীকে লক্ষ্যবস্তু করার দাবি করছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দেশটির দক্ষিণাঞ্চলের আরও গভীরে প্রবেশ করেছে। তারা 900 বছরের পুরনো ক্রুসেডার দুর্গ ও অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থান বোফোর্ট ক্যাসল দখল করে নিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বর্জন করার হুমকি দিয়েছে ইরান, কারণ ওয়াশিংটনের সঙ্গে চলমান সমঝোতার একটি স্মারকে স্পষ্টভাবে লেবাননের শত্রুতা অবসানের আহ্বান জানানো হয়েছিল। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, তিনি লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবি বেরির সঙ্গে কথা বলেছেন এবং সতর্ক করেছেন যে তেহরানের প্রতিক্রিয়া কেবল আলোচনা বন্ধ করার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। সোশ্যাল মিডিয়ায় গালিবাফ লিখেছেন, লেবাননের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন যদি অব্যাহত থাকে তাহলে ইরান কেবল আলোচনার পথই বন্ধ করবে না, বরং শত্রুর সঙ্গে সরাসরি সংঘাতে জড়াবে। অন্যদিকে ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, আজ বিবি নেতানিয়াহুর সঙ্গে আমার কথা হয়েছে এবং আমি তাকে লেবাননের বৈরুতে বড় ধরনের হামলা না করার অনুরোধ করেছি। তিনি আরও যোগ করেন, ইসরায়েলি নেতা তাদের সৈন্যদের ফিরিয়ে নিয়েছেন। কিন্তু নেতানিয়াহু জানিয়েছেন, তিনি ট্রাম্পকে বলেছেন যে লেবানিজ প্রতিরোধ গোষ্ঠী যদি ইসরায়েলে হামলা বন্ধ না করে তাহলে ইসরায়েল বৈরুতে আঘাত হানবেই। ইসরায়েলের প্রধানমন্ত্রী জানিয়েছেন, তাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে।